ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে মুক্ত করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখাবাড়ি মাদ্রাসার সামনে আখাবাড়ি উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা শেষ করে আসরের পরে আবার চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী মাদ্রাসা নাজিরহাট বড় মাদ্রাসায় আসার তৌফিক ইনায়েত দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই অত্র মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম ও মুফতি হযরতুল আল্লামা মাওলানা হাবিবুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া মাওলানা মুফতি মীর ইদ্রিস সাহেব আমার বন্ধু এবং ভাই মাওলানা হারুন জাহাজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া যারা অত্যন্ত পরিশ্রম করে এই 2 দিন পর্যন্ত আমার সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করছেন আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোবারকবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদেরকে যারা ধৈর্য সহকারে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার জন্য বসে আছেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যা উম্মাহর জন্য, বিশেষ করে অত্র মাদ্রাসা ছাত্রদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কল্যাণকর হয়। ভাইরা আমার, আপনারা জানেন 2013 সালে এদেশের নাস্তিক মুরতাদেরা গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণের পরিকল্পনা নিয়ে এদেশের মুসলিমদের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে উৎখাত করে চরম ঘৃণা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের কল্প কাহিনী তৈরি করে আল্লাহর নামে আল্লাহ রাসূলের নামে উৎসাহনা করা শুরু করেছিল। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা শুরু করেছিল। সেই মুহূর্তে দেশের কওমি উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলার মুসলিম জনতাকে আহ্বান জানিয়েছিল শাপলা চত্বরে একত্র হওয়ার জন্য। সেদিন কোনো দল ছিল না, কোনো মত ছিল না, সকল দল সকল মতের মুসলিম জনতা শাপলা চত্বরের বাজারে একত্র হয়ে আল্লাহ নবীর প্রেমের প্রমাণ দিয়েছিল।
বন্ধ করে সেই মাদ্রাসার কচি কচি ছাত্র লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এবং বাংলার তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছিল। এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে ভারতের গুজরাটের কসাই, যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, মুসলিমদের ঈমানের উপর আঘাত করেছে, সেই নরেন্দ্র মোদীকে মুসলিমদের বাংলাদেশে এনে বাংলাদেশকে নাপাক করে মুসলিমদেরকে আবার খুন করেছে। বাংলার তৌহিদি জনতা সেদিন আবার গর্জে উঠেছিল, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কিন্তু নাস্তিক ও মুরতাদদের এজেন্ট, ইসলাম নির্মূল করার পরিকল্পনাকারী, এদেশের সকল প্রকার ষড়যন্ত্রের নায়িকা শেখ হাসিনা তার স্বামীকে যে কোনো মূল্যে আনার জন্য বদ্ধপরিকর ছিলেন। আমার কথা নয়, তার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিজ্ঞেস করতে চাই, ভারত যদি স্বামী হয়, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তার কিন্তু বউ নাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তার স্বামী নাই। এই কারণে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামীকে আনতে গিয়ে দেশের তৌহিদি জনতার উপরে গুলি চালিয়েছিল, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে বন্দী করেছিল। তার রাত সাক্ষী আমার ডানে বামে আছে, মুফতি আহমদার সাহেব, মুফতি ইদ্রিস সাহেব। আপনার বলতে শুনলেন, আপনি নিতে পারেন না। দেখেন এত বড় বড় সাহিবুল হাদিসদেরকে কোন সাহসে সেটা জেলে ঢুকাবার সাহস করেছে? তার সেই শক্তির উৎস কোথায় ছিল? এটা বাংলাদেশে ছিল না, তার শক্তির উৎস ছিল দিল্লি। কিন্তু সে জানে না যে তৌহিদি জনতা ময়দানে নেমেছে, তাদের শক্তির উৎস দিল্লি নয়, মস্কো নয়, আমেরিকা নয়, তাদের শক্তির উৎস হচ্ছে সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে পাহাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। ইসলামকে নির্মূল করার জন্য আগ্রাসন চালিয়েছিল ওলামায়ে কেরামদের উপরে, হত্যাযজ্ঞ চালিয়েছিল মুসলিম জনতার উপরে, আগ্রাসন চালিয়েছিল ইসলামী সংস্কৃতির উপরে, আগ্রাসন চালিয়েছিল পাঠ্যপুস্তকের মাধ্যমে, আগ্রাসন চালিয়েছিল শেষ পর্যন্ত ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদী নাম দিয়ে। পশ্চিমা বিশ্বকে ভারতকে খুশি করার জন্য এদেশের মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়ে গোটা দুনিয়ার সামনে তাদেরকে পরাজিত করে নিজের শক্তি প্রমাণিত করার চেষ্টা করেছিল। আমার নামে অনেক বাংলা, যত প্রোগ্রাম, সাত-এ রাসূল, আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছিল, শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ তৌহিদি জনতা আল্লাহর নবীর সঠিক প্রেমিক, তারা সেদিন চিন্তা করলো এই নাস্তিক মুরতাদদের যে পাওনা আছে সেই পাওনা চুকিয়ে
পরিচয় হলো জসীমউদ্দিন রহমানী নাকি সবগুলোর জন্য দায়ী। আজকে শুনে রাখো, স্পষ্ট ভাবে আমি জানিয়ে দিচ্ছি, জসীমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের অস্তিত্ব বাংলাদেশে আছে বলে জানা ছিল না। আমার লেখা বই আছে, তোমাদের কাছে সেই বইগুলো সংরক্ষিত আছে। আমার শত শত বক্তব্য তোমাদের কাছে সংরক্ষিত আছে। আমার মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, মসজিদের কমিটি আছে, মুসল্লি আছে। তোমরা তোমাদের যত রকমের তদন্ত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব রেডিয়ে দাও, খোঁজার চেষ্টা করো জসীমউদ্দিন রহমানী কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা। আদালত তালাশ করেছে। বড়দার রাজি ভাইবা হত্যা মামলার রায়ের কপিতে 285 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এই মামলার আসামিগণ যদিও বলা হয়েছিল শিবির, জামাত কিংবা আনসারুল্লাহ বাংলা টিম, এমনকি আমার নাম দিয়ে বলা হয়েছে মুফতি জসীমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বা আধ্যাত্মিক গুরু কিংবা প্রধান, এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি কোন দলের জন্য নয়, নিজের নামের জন্য নয়, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদরা আমার নবীকে গালিগালাজ করছিল, আমার নবীকে কটূক্তি করছিল, আমি তখন আমার ঈমান রাখতে বলেছিলাম, যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আল্লাহকে গালি দেয়, বাংলার জমিনে থাকার স্থান তাদের নেই। আমি তৎকালীন সরকারকে বলেছিলাম, তোমরা ওদের গ্রেফতার করো, ওদের জন্য আইন তৈরি করো। তোমার বাপের জন্য আইন করেছ, তোমার বাপকে গালি দিলে প্রথমবার নাকি 14 বছর সাজা, দ্বিতীয়বার যদি গালি দেয় যাবজ্জীবন সাজা। তোমার বাবার জন্য তুমি আইন করেছ, এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরে স্পন্দন, যার জন্য আমাদের জীবন উৎসর্গ। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আমিরুল ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর জন্য আমাদের সবকিছু কুরবান। সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে, সেই নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেই নবীকে নিয়ে ব্যবহার করা হচ্ছে, তার জন্য আইন নেই। আমি তখন বলেছিলাম, ও আমার যুবকেরা, ওদেরকে যেখানে বলো সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও। ওদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। বাংলার জমিনে তারপরে আর কোন নাস্তিকের সাহস হয় নাই আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা, আমার নবীকে নিয়ে অবমাননার কথা বলা, আমার নবীকে নিয়ে কোনো বই লেখা, এমনকি আমার নবীকে নিয়ে বই ছাপিয়ে যাওয়া। বন্ধ হয়েছে কিনা ভাইয়েরা আমার? এটাই প্রয়োজন। এটা আমার কথা ছিল না, আমি এই কথা বারবার বিভিন্ন জায়গায় প্রকাশ করে দিচ্ছি, আপনাদেরকে বলছি। পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত ভালো করে বুঝে পড়বেন। ওখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন والذين في قلوبهم مرض والمرجفون في المدينة। মুনাফিকিনরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে, রোগ, والمرجفون في المدينة, এবং মদিনায় যারা আল্লাহর নবীর নামে মিথ্যা গুজব রচনা করে, বিভিন্ন গল্প কাহিনী তৈরি করে, 57 নম্বর আয়াত থেকে পড়লে তারা সব পেয়ে যাবে। আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, বিভিন্ন গল্প গুজব তৈরি করে, লেখালেখি করে,
নাটক তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন লা ইল্লাম ইয়ান্তাহি, যদি ওরা এর থেকে বিরত না থাকে, লা নুকরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব, আপনাকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে দিব, উস্কিয়ে দিব। কে বলছেন? উস্কানি আমি দিয়েছি, আমার সাজা হয়েছিল বড়দার হত্যার জন্য উস্কানিদাতা হিসাবে। উস্কানি দিয়েছেন কে? যে সমস্ত আলেমেরা আমার বিরোধিতা করেছে, আমি তাদেরকে বলতে চাই, জসিমউদ্দিন রহমানীকে সন্ত্রাসী বলা হয়েছে। একটা দুটো মামলা, তিনটে মামলা সন্ত্রাসী মামলা, ত্রিপল সন্ত্রাসী। প্রথম এক সন্ত্রাসী মামলা দিল 13 সালে, এটা প্রমাণ হয়ে গেছে, রায় হচ্ছে না, খুশি হলো না। 18 সালে গিয়ে আরেকটা মামলা, সন্ত্রাসী মামলা, এতেও খুশি হয় না, ডবল সন্ত্রাসী। এরপরে এই বছরের শুরুতে অন্য মামলায় জামিন পেলাম, মুক্ত হলাম। আমাকে অফিস থেকে ধরে দিয়ে তাদের গোপন আয়না ধরে নিয়ে গেল। 2 দিন রেখে দেখালো আমি বাইরে গিয়ে বিশাল হুমকি তৈরি করেছি দেশের জন্য। আমাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এরপরে মামলা দিল আরেক সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিল, অর্থাৎ সন্ত্রাসীদেরকে যে আইনে মামলা দেয়। এবারে আমি তৃতীয় সন্ত্রাসী, ত্রিপল সন্ত্রাসী। এইভাবে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দিয়ে আমাকে বিশ্ব দরবারে সন্ত্রাসী প্রচার করে, সন্ত্রাসী হিসেবে পরিচয় করে দিয়ে হাসিনা তার সর্বশেষ চেষ্টা চালিয়েছিল। আপনারা দেখেছেন হাসিনা এই যে ছাত্র আন্দোলন, এটাকে জঙ্গিবাদী আন্দোলন আখ্যায়িত করার জন্য নানা চক্রান্ত করেছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে সন্ত্রাসী বানাবার জন্য চক্রান্ত করল। এতে হলো না, শেষ পর্যন্ত গোটা জাতিকে রাজাকারের নাতি-পুতি বলে যখন ঘোষণা করল, তখন আল্লাহ তাআলা আর বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা একদিন ভিড় দিয়েছিলেন, তিনবার সন্ত্রাসী বলার পরে আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশা কাবা ভাঙার জন্য তৎকালীন সময়ে এখন যে বিল্ডিং বাকি দিয়েছেন বুলডোজার দিয়ে, ওই সময় বুলডোজার ছিল, হাতি ছিল 10-12টা হাতির সঙ্গে কোন একটা বিল্ডিং যদি বেঁধে তারপরে খারাপ হয় তো ওই বিল্ডিং ভেঙে যায়। মূলত হাতি নিয়ে এসে যুদ্ধ করতে এসেছিল না, হাতি নিয়ে এসেছিল কাবা ভাঙা করে, বুলডোজার নিয়ে এসেছিল 12টা, আর তার যে হাতি ছিল মাহমুদ 13টা। এই 13টা হাতি নিয়ে এসেছিল মূলত সে কাবা শরীফকে হাতির মাধ্যমে টেনে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় বড় প্রাণী পাঠান নাই। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে আব্রাহার পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের ফেরাউন, সকল নাস্তিক এবং মুরতাদদের জননী শেখ হাসিনাও যখন সেই ফেরাউনের ভূমিকা আসলো, আব্রাহার ভূমিকা আসলো,
মাকড়সার কালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন কে? আপনারা দেখাতে পারেন কিনা? হাসিনা কি মনে করেছিল তাই এত সরকারে এই বাতিলে হবে? আমরা কি মনে করেছিলাম? আমি তো জেলখানায় নতুন করে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম। মা ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم رسولهم من الله ما ظننتم أن يخرجوا মুমিনরা তোমরাও তো ধারণা করো না সে বের হয়ে যাবে। তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত তাদেরকে বাধা দিতে, তাদেরকে রক্ষা করবে রাসূলুহুম, তাদের দুর্গ। সেই দুর্গ ভারতের দুর্গ, সেই দুর্গ নাস্তিকদের দুর্গ, সেই দুর্গ মুরতাদদের দুর্গ, সেই দুর্গ ছাত্রলীগ নামক ধর্ষকদের দুর্গ, যুবলীগ নামক তরুণদের দুর্গ, সেই শক্তি, সেই দুর্গ হচ্ছে আওয়ামী লীগ নামক লুটেরাদের দুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতাহুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরবেন যা তারা কল্পনাও করতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে হাসিনাকে উদ্ধার করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছেন। আমার ছাত্র ভাইরা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা এখনো আছেন, না পুরো হয়ে গেছেন? मिस्टर करीम हो अगर मारे काज ना कोई, आज भी आती है कोई दूर से बंगला तहम। मुसाफिर लाठी निये ময়দানে ঝাঁপিয়ে পড়ো। যে আল্লাহ কুরআনের ফেরাউনের বিরুদ্ধে মুসাকে বলেছেন লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ইন্নাকা আনতাল আলা, তুমি হবে বিজয়ী। সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সমস্যাটা কোন জায়গায়? আজ भी जो करे इब्राहिम का ईमान फलता, आज भी जो करे इब्राहिम का ईमान फलता, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো তাওহীদি শক্তি নিয়ে যদি আমার মাঝে ঝাঁপিয়ে পড়তে পারো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলবাগি জ্বালিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা নামক ফেরাউনদের জেলখানাকে ফুলবাগি জ্বালিয়ে দিতে পারে। আমার ভাই হারুন রাশিদ সাক্ষী আছে, জেলখানায় গিয়ে রহমানি চুপচাপ বসে থাকে না। আপনার ভাইকে যারা হত্যা করেছিল, আজকে আপনি তাদেরকে গিয়ে দেখেন, তাদের এক একজন হাফেজে কোরআন হয়ে বসে আছে। সম্পূর্ণ কোরআন হাফেজ করেছে এরকম প্রায় 5-6 জন আছে। বাকিদেরকেও দেখতে মনে হবে এই জন্য মনে রাখার বিশ্বাস। এখন আপনারা ওই দিবসে নেই। আমি বলেছিলাম তোমাদের দোষ নয়, দোষ হচ্ছে ওই সমস্ত নেতা নেত্রী যারা তোমাদের দিয়ে অন্যায় ভাবে নিরস্ত্র নিরীহ দিনদার মানুষকে হত্যা করিয়েছে। তোমরা তওবা করো। তারা তওবা করেছে, আল্লাহ তওবায় কান্নাকাটি করছে, আর ওই আবরার সাহাবের জন্য হাসরে দোয়া করছে, রব্বুল আলামিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমার এক প্রিয় বান্দাকে আমরা অন্যায়ভাবে খুন করেছি, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। তারা বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আপনারা জানেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলে ঢুকানো হয়েছিল। অপরাধ কি ছিল? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা জাহাঙ্গীরের কুর্নিশের বিরুদ্ধে জিহাদ শুরু করেছিলেন।
জাহাঙ্গীরকে কুর্নিস্তর থেকে মাথা ঝুঁকিয়ে চিন্তা করতে হবে। মুজাদ্দেদ এর বিরোধিতা শুরু করলেন। তিনি ঘোষণা করলেন চেষ্টা করা একমাত্র আল্লাহর হক, কোন মানুষকে চেষ্টা করা যাবে না। হাদিসকে দলিল পেশ করলেন, যুক্তি দিলেন। তিনি বলেছিলেন যে দেখো, সেজদার কোন প্রকার ভেদ নাই। এটা আদিরা শিখিয়েছিলেন বাদশাকে। সেজদা কোন রকম, একটা হচ্ছে ইবাদতের সেজদা, ওটা আল্লাহর জন্য খাস অন্যকে করা যাবে না। আর একটা হচ্ছে তাজিমের সেজদা, ওটা পিতা মাতাকে করা যায়, বাদশাকে করা যায়, ইমাম সাহেবকে করা যায়, স্ত্রী স্বামীকে করতে পারে, পীর সাহেবকে করতে পারে, জায়েজ করুন। এখন এই পরিচালক আছে না, এটা কিন্তু অনেক বেশি আছে। আর আমি আপনাদেরকে একটা যুক্তি পেশ করছি। যত রকমের নামাজ আমরা করি, ফরজ নামাজ কত আছে, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, সব নামাজের উপর আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সিজদা করো, যোহরের নামাজ পড়ো, রুকু সিজদা করো, আসর কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, মাগরিব কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, ইশা কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, जुमा की नमाज, ईद की नमाज हो या और जितने भी नमाज हो, जितनी भी नमाज हो, हर नमाज में तुझे रुकू सजदा करना फर्ज है। लेकिन अगर नमाज जनाजा की हो, नमाज अगर जनाजा की हो, तो फिर रुकू करना और सजदा करना जायज नहीं है। क्या सजदा करना है? जनाजा चाहे वो किबला काबा की क्यों ना हो, क्या पिता है? हाँ, आपने वक्त देखा शहंशाह तरीका, जनाजा अगर भंडारी का हो तो रुकू सिजदा करना जायज है कि नहीं? नहीं है। जनाजा अगर आजमी का हो तो रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे मोहम्मद रसूलुल्लाह की क्यों ना हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे बाबा आदम की क्यों ना हो, इब्राहिम की क्यों ना हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। क्यों? কেন? পার্থক্যটা কি? অন্য সব নামাজের সামনে একটা কোন লাশ নাই, সেজন্য রুকু সিজদা করতে কোনো সমস্যা নেই। জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, কি আছে? এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করে, ওই বন্ধ বলবে এই তো বুজুর্গকে সিজদা করে, তাজিমের সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে আল্লাহর হক, আল্লাহর কারণে রুকু সিজদা পর্যন্ত মাফ করে দিয়েছেন, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। চিন্তা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল ওই সময়। ওই সময় জানাজার সময় তোমার মাত্র 3 ফুট সামনে রাস্তা আছে, বুজুর্গ শুয়ে আছে, তখন তুমি চিন্তা করতে পারলে না। রাস্তা যখন তোমার থেকে আড়ালে চলে গেল, 3 হাত নিচে মাটির নিচে চলে গেল, মাঝখানে হোকলা আসতো, পাশ আসতো, মাটি আসতো, এরপরে তোমাকে কোন দূরে পরিবর্তন করো চিন্তা করার জন্য? মাথায় চিন্তা করা যায় না, হারাম। সুতরাং যারা আজকে কবরে চিন্তা করাকে তাজিমের চিন্তা করে জায়েজ করে, তারাও হারাম কাজে লিপ্ত আছে। এই তাজিমের চিন্তা কুর্নিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সম্রাট জাহাঙ্গীর দেখলো যে এই লোকের শাস্তি দিয়ে লাভ নেই, তাকে কৌশল করে তাকে দিয়েই চিন্তা করা। এজন্য মুজাদ্দেদকে তিনি দাওয়াত দিলেন শাহী দরবারে। কৌশল করল মূল গেট দিয়ে প্রবেশ না করিয়ে ওনার জন্য ছোট্ট একটা গেট তৈরি করলো, যা আমি ছোট্টের মাথা নত করতে হবে। জাহাঙ্গীর বাদশাহ এখানে বসে থাকবে, ওপাশ থেকে মুজাদ্দেদ মাথা নত করে ঢুকবে, আর সে তার লোকদেরকে বলবে এই তো মুজাদ্দেদ নিজেই কুর্নিশ করেছে।
দেখে ভয় করে ধোকা দেওয়া যাবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। মুজাদ্দিদ আবদুল সামি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, দেখলেন ছোট্ট একটা গেট দিয়ে তাকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এই বিশাল ইমারত প্রাসাদে ঢোকার জন্য এই গেট ছাড়া আর কোনো গেট নয় কি? বলে, হ্যাঁ, অনেক গেট আছে, এটা তো শুধুমাত্র একমাত্র আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। মুজাদ্দিদ বলেন, আচ্ছা তাই নেই, তাই যদি হয় আমার জন্য স্পেশাল গেট, আমি ঢুকবো স্পেশাল তরিকায়। আমার জন্য স্পেশাল গেট তৈরি করা হয়েছে, ঢুকবো স্পেশাল তরিকায়। তিনি মাথা না ঢুকিয়ে আগে পা ঢুকিয়ে দিয়ে তারপরে মাথা সোজা করে প্রবেশ করেছেন। দেখিয়ে দিলেন মর্দে মুমিন বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। মুজাদ্দিদ মাথা নত করলেন না। বাদশাহ সম্মানিত হলো, মুজাদ্দিদকে জেলখানায় পাঠিয়ে দিল। 2 বছর চলে গেছে। এর মধ্যে বাদশাহ জাহাঙ্গীর স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তার পাশ দিয়ে তাকে মৃত্যুর কথা সালাম দেয়। স্বপ্নে দেখছে, দৌড়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু মাথায় হাত তুলে আদর করতেন, সালাম দিতেন, আমি ধন্য হতাম। চিনতে পারে না একজন বুজুর্গ যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্রাট জাহাঙ্গীর, তুই আমাকে কি করে চিনবি? আমি হচ্ছে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই আমার মুজাদ্দিদকে আর তুই কতদিন পর্যন্ত আটকে রাখবি? সম্রাট জাহাঙ্গীরের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি মুজাদ্দিদকে বের করে আনল। জেলখানা দারোয়ান দেখে যে আমি জানতাম জেলখানায় চোর ডাকাত প্রবেশ করে, খুনিরা থাকে, আর আমার জেলখানায় এমন একজন স্বর্ণপুরুষকে প্রবেশ করা হলো, কষ্টি পাথরকে, যার সংস্পর্শে জেলখানার সমস্ত চোর ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরামরা যখন জেলে গিয়েছিলেন, তখন জেলখানার প্রত্যেকটা সেল থেকে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছিল, কোরআন পড়ার ধ্বনি ধ্বনি চলছিল। এটাই ছিল আমাদের ওলামায়ে কেরামদের অবদান। সেজন্য আমাদেরকে জেল দিয়ে আটকানো যায় না। জেলে ভয় দেখানোর মতো লাভ নেই। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, দিনের জন্য কাজ করে পরীক্ষা আসবে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে অলংকার হয়, তারপরে সে সুন্দরী নারীর গলায় ঝুলে, নাকে ঝুলে, কানে ঝুলে। ঠিক তেমনি ভাবে যদি কোন ব্যক্তি আল্লাহর দরবারে প্রিয় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন। কোরআন বলছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। শেষে কি শুনুন, কোরআন আরো বলছে, أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ। তোমরা কি মনে করেছো আপনি জান্নাতে প্রবেশ করবে? وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ। অথচ এখনো তোমাদের কাছে পৌঁছে নাই সেই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। তোমাদের নবী ইউসুফ ওদের কেটেছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 বছর পর্যন্ত শেয়ারে আবু তালেবে বন্দী ছিলেন। তোমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তোমাদের ইমাম ইবনে তাইমিয়া জেল থেকে লাশ উঠেছে, তোমাদের আসনাফ, তোমাদের দেওবন্দের বড় ওলামায়ে কেরামরা জেল খেটেছেন, মার্কাজি
রূপান্তরিত হয়েছিলেন। তোমাদের পূর্বপুরুষরা সেই সাম্রাজ্যত্বে নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, আবার মোদী বিরুদ্ধে আন্দোলন করতে কারাবন্দী হয়েছেন। যুগে যুগে পরীক্ষা দেওয়া হয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও নাজির হাতের বড় মাদ্রাসার ছাত্ররা, তোমরা ভালো করে শুনে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করে যাবে, এমনি ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো পৌঁছে নাই, আসে নাই সে সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এমনকি তাদের কাছে এসেছিল বাসা, কঠিন ক্ষুধা দুর্ভিক্ষ, মুসিবত, এমন আক্রমণ সত্য ভূমিকম্পের মতো ভূমিকম্প এসেছিল। এমনকি স্বয়ং আল্লাহ রাসূল বলতে বাধ্য হলেন, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য আর কবে আসবে? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য আছে। ভাইরা আমার, পরীক্ষা হবে। পরীক্ষা হয়েছে আমাদের স্বপ্নের উপরে, পরীক্ষা হয়েছে ইবাদতের উপরে, পরীক্ষা হয়েছে সাহাবায়ে রাসূলের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল তাদের উপরে। আল্লাহ বলছেন, এরপরে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ আরো বলছেন, আজকে অনেকেই কারাগারে আছে, সেই লোকগুলো ফরিয়াদ করছে, তাও কোরআনে আছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি আজকে সারা বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে, তলামায়ে কেরামদেরকে বলবো, বহু ওলামায়ে কেরাম এখন জীবিত, এখনো সেই কারাগারে বন্দী আছে, বহু তলামায়ে এখন কারাগারে বন্দী আছে। সাহাবায়ে রাসূলের করোনা চুকিয়ে দিয়েছিল, তারা এখনো কারাগারে বন্দী আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ হয়ে তোমাদেরকে জানাচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায়। ওই সকল লোকদের মুক্তির জন্য, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অসহায় নারী পুরুষেরা, অসহায় বৃদ্ধ লোকেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জালিম পরিস্থিতি মধ্যে রক্ষা করো, জালিমদের কারাগার থেকে আমাদেরকে মুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে দাও সাহায্যকারী। আল্লাহ এই আহ্বানে সাড়া দিলে কারা? ফেরেশতা আসবে, এখন ফেরেশতা আসবে। যদি এরা না থাকে, যদি মানুষ না থাকতে পারে, অবশ্যই ফেরেশতা বানাবে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিলে কারা? আজকে তলাবা ওলামা কেরাম দিতে হবে। এজন্য নবী পাক বলেছেন, फिर तुझे बात करनी है जहां की राहबरी, खुद खुदा के नाम लेकर फिर आलम बरदार का फन। এজন্য আমি একটা আয়াত শুনতে পড়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়াইদু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এলাহ করো, প্রস্তুতি গ্রহণ করো তাদের মোকাবেলা করার জন্য। মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের ক্ষমতা অনুযায়ী। শক্তিকে পাওয়ার জন্য, কুয়া অর্জন করো। কুয়া কি, শক্তি কি, এক একজনে এক এক ব্যাখ্যা করবে। আসলে আমরা কি ব্যাখ্যা করে? আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, নিক্ষেপ
কিছুটা ব্যাখ্যা করলাম। কি করবে তা দিয়ে প্রস্তুতি কি করতে হবে? তুমি যার মাধ্যমে তোমরা তোমাদের দুশ্মন, তোমাদের শত্রুদেরকে এবং আল্লাহ দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। তুমি আমাদের এমন সন্ত্রাস আল্লাহ বলেছেন সন্ত্রাসী হওয়ার জন্য। সুতরাং হাসিনার সরকার যদি আমাদের সন্তানদের মামলা দিয়ে থাকে, তাহলে আমরা বলবো এই কোরআন আমাদেরকে নামে আখ্যায়িত করেছেন, কোন সমস্যা নেই। তোমাদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ ত্রাস সৃষ্টি করতে বলেছেন তোমাদের পরিচয়, এবং আমরা তা করতে পেরেছি। তোমাদের পরিচয় মধ্যে এমন ধর্ম দিয়ে দিয়েছি, তোমাদের ধর্মের বাবা তাই কেরাইয়া হিন্দু হইয়া থাকা করতে পারে নাই। জন্য কোনো কথা পিছিয়ে শুনে থেকে বাঁচতে পারে নাই। তোমাদের আইন ভঙ্গিও বাঁচতে পারে নাই। ইনশাআল্লাহ বাংলা তোমাদেরকেও ছাড়া হবে না। সেজন্য আমি সারা বাংলাদেশের এই নাজিরহাট বড় মাদ্রাসা থেকে বড় ঘোষণা করছি, সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে সব দল ভেঙে দিয়ে একটা দল আমাদের জামা মুসলিম ইসলাম কায়েমের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য যে দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। যে আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনের বাতিলের উপর বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন রাসূলকে। বর্তমানে রাসূল নেই, আছে ওলামায়ে কেরাম। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে যদি রোজ পথে বুকের তাজা রক্ত ঢেলতে হয়, কে কে বলতে পারছো? Yeah.